आलू सहित विभिन्न सब्जियों की कीमतें नियंत्रण में है या नहीं, इसकी जांच के लिए प्रवर्तन शाखा टास्क फोर्स और बटतला पुलिस ने आज मानिकतला बाजार में संयुक्त अभियान चलाया। आज खुदरा बाजार में ज्योति आलू 32 रुपए बिक रहा है। थोक बाजार में आलू का बाजारी भाव पहले से ही कम हो गया है। पिछले 3 से 4 दिनों में ज्योति आलू 6 से 8 रुपए प्रति किलो कम हो गया है। चंद्रमुखी आलू की कीमत में भी गिरावट आई है। चंद्रमुखी आलू आज 36 रुपए से 38 रुपए प्रति किलो बिक रहा है। সেটা আমাদেরই আন্তরিক প্রচেষ্টায় উঠিয়েছে। যারা ধর্মঘট করেছিল তারা আমাদেরই বন্ধু, স্থানীয় তারা করেছিল, বরেন মণ্ডলরা, ওরা তুলেও নিয়েছে, পরিস্থিতি বুঝেছে। আলুর দাম মানিকতলা বাজারে বর্তমানে এখানে এসেছি, মানিকতলা বাজারে এখন আলুর দাম দেখলাম 32 টাকা, যেটা 35 থেকে 32। আমরা চেষ্টা চলছে এটাকে 30-এর মধ্যে আনা। এটা আশা করছি আর 2-1 দিনের মধ্যে দাম আরেকটু কমবে। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে যে বারবার দেখা গেছে আপনারা আসার আগে আমরা জিজ্ঞেস করেছি বিভিন্ন দোকানে, কখনো 34, কখনো 35 জ্যোতি আলু বলেছে এবং চন্দ্রমুখী বলেছে 40। হঠাৎ করে আপনারা আসার পর দামটা কমে গেল। আমার না, আমরা বলেছি যে যদি কেউ এইসব করে, ফাটকাবাজি করে, কেউ এই ধরনের বেআইনিভাবে দাম বেশি নেয়, তাহলে তাকে পুলিশি হয়রানি সহ্য করতে হবে, তখন সংগঠন কিছু করতে পারবে না। আপনারা যেবার বলেছিলেন তালিকা টাঙিয়ে দিতে, দামের তালিকা আমরা সবজি আলাদা কেউ টাঙিয়েছে কিনা আমরা জানি না, ওটা আমরা সমিতিগতভাবে খোঁজ নিই। আলুর ক্ষেত্রেও কিছু তালিকার আলু সব জায়গাতেই তালিকা টাঙাতে হবে, যা মূল্য, যা দাম আছে, যা আলু, পেঁয়াজ, আদা, রসুন সবের তালিকা রাখতে। আর একটা বিষয়, আপনি জেল হেফাজতের কথা বলেছেন। বিভিন্ন দোকানগুলোতে যারা বেশি দামে বিক্রি করছে তাদের জেল হেফাজতের কথা বলছেন। হ্যাঁ, নিশ্চয়ই বলছি। এই জন্য কেউ যদি দেশের নিয়ম কানুন, আইন, সরকারি নির্দেশ না মানে, বারবার বলা হচ্ছে, একবার নয় 10 বার, তখন আর কি করতে পারে প্রশাসনের, আর কি করণীয় আছে? এই ধরনের কথা বলতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু বারবার এই মানিকতলা বাজারে কয়েকদিন আগেও আমরা এসেছি, 7-8 দিন আগে আবার এসেছি আজকে। এই জন্যে যে এখানে এইসব উত্তর কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে মানিকতলা বাজার, সেখানে যাতে এই জিনিস না হয় তার জন্য এই প্রচেষ্টা। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।